নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। আজকে আমরা একটি এক ফরমার কাব্যগ্রন্থ বিরহ মঙ্গল হাতে নিয়ে বসেছি। কবির নাম শান্তম। শান্তমের কবিতা আমি অল্প কিছুদিন যাবৎ পড়ছি এবং শান্তম আমাকে আকৃষ্ট করছেন। এই বিরহমঙ্গল কাব্যগ্রন্থটি পারস্পরিক পাঠকের প্রিয় বই। পারস্পরিক এই প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে ডিসেম্বর 2025-এ, অর্থাৎ সদ্য প্রকাশিত একটি বই। এর আগে শান্তমের যে কবিতার বইটি আমি পড়েছিলাম সেটি আমাকে আমার এক পুত্রসম বন্ধু আমাকে সেই বইটি কবিতাগুলি পড়ে উঠতে সহযোগিতা করেছিলেন। তার নাম সোমনাথ বিশ্বাস। সোমনাথ বিশ্বাসের সহযোগিতাতেই আমি শান্তমের ঈশ্বরীপুর এই কাব্যগ্রন্থটি পড়ার প্রথম সুযোগ পেয়েছিলাম। এখন হাতে নিয়ে বসেছি বিরহ মঙ্গল। পড়ব। এক ফরমার কবিতা বই এবং সদ্য প্রকাশিত, অতএব সব কবিতা পড়া যাবে না, কয়েকটি কবিতা পড়ব। ক্ষুধা। উনুন জ্বলেছে আজ, ফুটে উঠে সাদা ফুল জলের গভীরে। আহা, জলদ গম্ভীর স্তোত্র। আগুন ঈশ্বরী, ঈশ্বরী জল। পৃথিবী জঠর, শঙ্খে লেগেছে ফুঁ অগুরু চন্দন। অতিথি ঈশ্বর এসো, এসো, পূজা শুরু হলো। ব্রহ্মাণ্ড। ঝরে পড়েছিল পাতার শরীর বেয়ে অতি ধীরে পুকুরের নাভিকুণ্ডে বৃষ্টিকণাটি লীন হয়ে গেল। দৃষ্টির ওপার থেকে ওই দৃশ্যটি ঘুরে ফিরে এলে মনে পড়ে মাকে। এই কবির এই কাব্যগ্রন্থটি থেকে আরেকটি কবিতা পড়ব, মুদ্রা। আমি বেছে পড়ছি না, পরপর তিনটি কবিতা পড়লাম। এই তৃতীয় কবিতাটির নাম মুদ্রা। পোড়ো মন্দির। ওই পথে একদিন তারা গিয়েছিল গান্ধর্ব বিবাহে। সন্তান আমি, গ্রহদোষ, হেঁটে যাই নিরুদ্দেশে আমিও সে। আমাদের সাথে কেউ তৃতীয় মানব। শান্তম অল্প কথায় এবং নির্মেদ ভাষায় কবিতা লিখছেন। প্রথম উচ্চারণেই শান্তম বাংলা কবিতায় স্পষ্ট হয়ে উঠছেন বলে আমাদের বিশ্বাস। আমরা শান্তমের ক্রমশ কাব্যচেতনার পরিস্ফুটতর উন্মেষ প্রত্যক্ষ করব, এমন আশায় থাকতে ইচ্ছা পোষণ করছি।
শান্তমের কবিতা আমাদেরকে কবিতার দিকে ঘনিষ্ঠতর হয়ে উঠতে প্ররোচিত করছে। ধন্যবাদ শান্তমকে, ধন্যবাদ সকল কবি ও পাঠককে। আজকের কবিতা পাঠের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।